আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দেখাবো পালং শাক ও চিংড়ির রেসিপি। চলুন তাহলে দেখে নিই চিংড়ি পালংয়ের রেসিপি কিভাবে তৈরি করতে হয়। সুন্দর করে পরিষ্কার করা পালং শাকগুলোকে এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কুকিং অয়েল, তার সাথে 4টা শুকনা মরিচ, জিরা ও পেঁয়াজ কুচি, সামান্য রসুন কুচি। পেঁয়াজের কাঁচা গন্ধটা একটু চলে গেলে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। এই পর্যায়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজ মরিচগুলা মশলার সাথে ভালো করে ভাজি করার পরে দিয়ে দিব চিংড়ি মাছ, স্বাদ মতো লবণ ও সামান্য আদা রসুন বাটা। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দেবো সামান্য পানি, যাতে সব কিছু মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে পারি। চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে দেখবেন এরকম তেল উঠে এসেছে, তখনই আমরা শাকগুলা অ্যাড করে দিব এর মধ্যে। পালং শাক রান্নার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় শাকটা দড়ি হয়, কারণ আমরা পানি দিয়ে ফেলি তার মধ্যে শাকটা দিই। যদি শাকটা আগে দেন তাহলে আর এরকম সমস্যাটা হবে না, শাক একদম তুলার মতো নরম হবে। ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করার পরে দেখবেন শাক থেকে এরকম পানি ছাড়া শুরু হয়ে গিয়েছে ও নরম হয়ে গিয়েছে। তার জন্য আমি নিচের দিকের নরম শাকগুলো উপরে উঠিয়ে দিচ্ছি আর উপরের দিকে শাকগুলো নিচে উঠিয়ে দিচ্ছি, যাতে দুই দিকেই সমানভাবে কুক হয়। এখন ঢাকনা দিয়ে এটাকে আরও 5 মিনিট কুক করব। 5 মিনিট পরে দেখুন শাকটা থেকে আরও পানি বেরিয়ে গিয়েছে। এই পানিতেই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে। আর আপনাদের যদি মনে হয় যে শাক থেকে এনাফ পানি বের হয়নি, তাহলে এই পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করে দেবেন। অনেক সময় দেখা যায় যে ফ্রিজে থাকা শাক থেকে পানি কম ছাড়ে, তখন এক্সট্রা পানি অ্যাড করতে হয়। আমারটা যেহেতু অনেক ফ্রেশ ছিল এই জন্য আর পানি অ্যাড করার প্রয়োজন পড়েনি। দেখুন অলমোস্ট আমার শাকটা কিন্তু হয়ে গিয়েছে, তবে এখানে কিছু পানি আছে। আমি এরকম ঝোল রাখবো না, আমি একটু শুকনাই খেতে পছন্দ করি পালং শাকটা, এর জন্য আর একটু ঝোলটা টানিয়ে নেব। শাক মাছ সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আধা ঘন্টাও লাগে না রান্নাটা করতে, খুবই ইজি কিন্তু খুবই মজার। দেশি স্বাদের এরকম শাক খেতে খুবই ভালো লাগে। যাই আপনার পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার শাকটা কি সুন্দর হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।